আজকে যখন ব্যারিস্টার সুমন ভাই চাটার দলের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করলেন, বাংলাদেশের মানুষকে জাগ্রত করতে শুরু করলেন, তখনই চাটার দল ঐক্যবদ্ধ হয়ে ওনাকে হত্যার নির্লজ্জা অর্পণ করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি আমাদের যখনই এদেশের কল্যাণে, এদেশের মেহনতি মানুষের কল্যাণে যখনই যে বা যিনি এদেশের মানুষের কল্যাণে কাজ করেছেন তাকে আমরা বেশি দিন বাঁচতে দেই নাই। আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি, আমরা এদেশের যে শাহ এস এম কিবরিয়া আমাদের সাবেক অর্থমন্ত্রী আমাদের কৃতি সন্তানকে হারিয়েছি, আমরা বাংলাদেশের বিশিষ্ট শ্রমিক নেতা হাসানুল্লাহ মাস্টার সাহেবকে হারিয়েছি, আমরা এইভাবে আইবি রহমানকে আমরা হারিয়েছি। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার ওনার বান্নাসের জন্য বিভিন্নভাবে গ্রেনেড হামলা সহ বিভিন্নভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। বিগত দিনে যেভাবে আমাদের জাতীয় নেতা এবং মানবতাবাদী লোকদেরকে হত্যার চেষ্টা এবং হত্যা করা হয়েছে, আমরা ভবিষ্যতে এই রকম কোন কার্যক্রম এই বাংলার মাটিতে দেখতে চাই না। আমরা এই বাংলার মাটিকে সন্ত্রাস মুক্ত করতে চাই। বঙ্গবন্ধু বলেছিলেন আমরা বিদেশ থেকে চেয়েছি আনি, আর চাটার দলরা খেয়ে চেটে চেটে এই দেশটাকে শেষ করে দিচ্ছে। আজকে যখন ব্যারিস্টার সুমন ভাই চাটার দলের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করলেন, বাংলাদেশের মানুষকে জাগ্রত করতে শুরু করলেন, তখনই কিছু চাটার দল ঐক্যবদ্ধ হয়ে নীল নকশা তৈরি করেছে। আমাদের সুমন ভাইকে দাবিয়ে দিতে চাই, কিন্তু আমরা এই প্রতিবাদ সভা থেকে বলতে চাই, আমরা সিলেটের মানুষ শাহজালালের উত্তরাধিকার, আমরা সিলেটের মানুষ শাহপরানের উত্তরাধিকার, আমাদের রক্তের মধ্যে প্রতিবাদ আছে। আমরা কোনো তেলে টাকার জন্য জন্মগ্রহণ করি নাই। এই দেশে আপামর মানুষকে মুক্তি দিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করে, দুর্নীতিবাজদের যুদ্ধ করে আমরা ইনশাল্লাহ এই বাংলা সোনার বাংলা গড়ে তুলব। বঙ্গবন্ধুর সোনার স্বপ্নে সোনার বাংলা গড়ার জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের মতো লোক দরকার আছে কিনা আপনারা বলেন। আজকে যখন উনি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশে আপামর জনগণ মানুষের মানবতাবাদী নেতা হিসাবে সিলেট বিভাগের প্রত্যেকটা সমস্যা সমাধানের জন্য বাংলাদেশের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলে উনি যখন বাংলাদেশের মানুষকে জাগিয়ে তুলছেন, মানুষের অধিকার আদায়ের কথা বলছেন, তখনই চাটার দল ঐক্যবদ্ধ হয়ে ওনাকে হত্যার নির্লজ্জা অর্পণ করেছে। আজকের এই প্রতিবাদ এবং মানববন্ধন থেকে আমরা বলতে চাই, এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, এনজিও, আমাদের যে ন্যাশনাল গোয়েন্দা সংস্থা সহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বিনীত অনুরোধ জানাই, আমাদের প্রাণপুরুষ ব্যারিস্টার সুমন ভাইকে আপনি বাঁচিয়ে রাখেন, ওনাকে বাঁচতে দেন, ওনার সর্বোচ্চ নিরাপত্তা আপনি নিশ্চিত করেন।